25 সালে এসে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। জি। যেমন বললেন আপনার বন্ধু 7-8 লাখ ইনকাম করে। না হলে সে 8 মাস পরে আইসা আবার কেউ 60 লাখ টাকা বেতন জায়গা রাখতে দেবে। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আমাদের এক ভাই আছেন। ভাই দেশের বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের বাড়ি স্যার নরসিংদী রায়পুরা থানা। রায়পুরা থানা, নরসিংদী। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। কেন আসছেন আজকে আমাদের এখানে আনোয়ার ভাই? স্যার আমি আসছি আজকে আমার ফ্লাইটের টিকেট এবং যাবতীয় কাগজপত্র বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, যেটা তো বুঝে নিয়েছেন, এটা টিকেট, ভিসা, ম্যান পাওয়ার, তাই তো? জি। আর এটা আপনার আদার্স ডকুমেন্ট সবকিছু তো বুঝে পেয়েছেন। ইনশাআল্লাহ। ফ্লাইট কয় তারিখে? ফ্লাইট 3 তারিখ সকাল 8টা 3 তারিখ সকাল 8টা 20 মিনিট। আমাদেরকে কিভাবে পেয়েছিলেন? আমি স্যার আপনাকে বলবো কি, আমি 2018 সালে ইন্ডিয়াতে গেছিলাম আচ্ছা পোল্যান্ডের জন্য আবেদন করি। তখন থেকে আমি নেট সার্চ করি আর কি। তখন থেকে আপনাকে দেখি। আচ্ছা আচ্ছা, ওই আলহামদুলিল্লাহ। সময় আপনার থেকে ইনফরমেশন নিতাম, কিন্তু অন্য আচ্ছা। কিছুর জন্য দেখতাম না। হ্যাঁ, সত্যি কথা। বিদেশ যাওয়ার জন্য যত ইনফরমেশন লাগে সেটা নিতাম। সেটা নিতেন। তখন আমরা ওপেনলি আসলে মিডল ইস্ট নিয়ে কাজ করতাম না, আমরা ইউরোপ নিয়ে কাজ করতাম। জি, ওই সময় এটাই আমার কাছে সামনে আসছিল তখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, মনে আছে। সেই শুরুটা আমার যেভাবে ছিল সেই সময় থেকে আপনি আছেন তো। আর এর মাঝে কি আমাদের ভিডিও কন্টিনিউ দেখতেন? ভিডিও কন্টিনিউ দেখতাম, কিন্তু আসলে আমি মাঝখানে দিয়ে বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। মানে যাবোই না, যেমন পোল্যান্ডে হয় নাই, তারপরে স্লোভাকিয়ার জন্য দিছিলাম, তারপরে আবার আমরা রোমানিয়ার জন্য দিছিলাম, কোথাও হচ্ছে না। অনেক দেশের জন্য দিয়েছেন। মানে 18 সাল থেকে স্বপ্ন দেখে দেখে 5 বছর আগে 25 সালে জন্য করছি। 25 সালে এসে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। জি। কত টাকা লস হয়েছে? লস বলতে সে এখনো বলতেছে আমার টাকা দিবে। কত আনুমানিক? 1.5 লক্ষ টাকা পাবো। 1.5 লক্ষ টাকা। সে আজ কালকে বলছে, এখনো মেসেজ দিছে, কালকে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, টাকা দিবে কিছু। আচ্ছা তাকে 2 লক্ষ টাকা দিছিলাম, 2.5 লক্ষ টাকা দিছি, 1 লক্ষ টাকা সে টেক করছে। আচ্ছা। আর বাকি টাকা সে বলতেছে এখনো দিতে হবে। জুতা ক্ষয় হয়েছে কয় জোড়া? এটা এত হিসাব নাই, বলে আর আপনি এখানে আর আসলে আচ্ছা আচ্ছা, শেষ নেই। অনেক কষ্ট হয়েছে না? জি। তো আরো কথা আছে, আমার এখন তো এটা নিয়ে 4 নাম্বার পাসপোর্ট। চারটা পাসপোর্ট বানিয়েছেন? 15 বছর যাবত আমি ঘুরতে বিদেশ যাওয়ার জন্য। 15 বছর? কয় সাল থেকে? ধরেন আমার ছেলের বয়স কত হবে? তাহলে তো প্রায় 10 সাল থেকে। আর বেশি হবে মনে হয় স্যার। 10 সালের পরে অথবা 10 সালের এরকম হবে। মানে 15 বছর ধরে ঘুরেও যেতে পারেননি? না। প্রথমে কোন দেশ যেতে চেয়েছিলেন? সর্বপ্রথম পাসপোর্ট করেছিলাম আমার ফুফা থাকতো সৌদি আরবে, এটা হচ্ছে আপনার এমিরেটস আইডিয়া ইয়ে আছে না, ট্যাক্সি আর আছে না, ওইখান থেকে উনি বলছিল যাবার নিবে। আমার ট্যাক্সি সৌদি আরবে? জি। না না, সৌদি দুবাইতে। দুবাইতে আপনার আরব এমিরেটস ট্যাক্সি, আরব ট্যাক্সি, অনেকগুলো ট্যাক্সি আরেকটা আছে সম্ভবত, ওইটা আসতেছিল। আচ্ছা আচ্ছা। ওখান থেকে করার নেই উনি আমাকে, কারণ আছে উনি বলতে চাই না যে একটা ব্যক্তিগত বিষয়, যে কোনো কারণে উনি আমাদেরকে নেয় নাই। আচ্ছা আচ্ছা। এরপরে অন্য দেশের জন্য ট্রাই করছি, এর আগে আবার দুবাইয়ের জন্য ট্রাই করছি, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। মানে তো সব দেশের জন্য ট্রাই করছেন? আচ্ছা আচ্ছা। আমি একজন ভাই পেয়েছিলাম, উনি বলে যে আমার পাসপোর্টে 6টা দেশের ভিসা লাগানো আছে, আমি এক দেশেও যেতে পারিনি। আমি আপনারা তো এরকম, ইন্ডিয়াতে যে আপনার 4টা পাসপোর্ট করেছেন, 10 সাল থেকে ট্রাই করেছেন, যেতে পারেননি। তো সেই ক্ষেত্রে বলবো যে যাক, আমরা আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারছি। সত্যি কথা বলবো, আপনারা তো আমার পরের দিন জানাচ্ছেন বিষয়ের খবর, আমি কিন্তু এর আগের দিনই দেখছি আমার বিষয়টা হয়েছে। অনলাইনে তার মানে সবসময় চেক করতে আছে? প্রতিদিন 2 দিন পর পর আমি চেক করতেছি। যে ভিসা আমার সত্যি কথা, আমি বুকতে কান্না এসে পড়ছে, বলতে চাই না, আমি কান্না এসে পড়ছে। এখনো অনুমতির এত আনন্দ, সত্যি কথা স্যার বলতে পারবো না। না, এটা তো আমার দেখা, যেটা একটা মানুষ যখন বিদেশ যাওয়ার কথা বলে তখন তার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই জেনে যায়। আর যখনই 2 মাস 6 মাস পরে বিদেশ যাওয়াটা হয় না, সবার কাছে সে একটা হেয় প্রতিপন্ন হয়, তাই না? জি, জি। সেই অনুভূতিটা কেমন? আপনার অনেক বেশি, একটু শুনি আপনার থেকে। কি বলবো, আসলে ভাষা বলতে পারতেছি না আমি, অনেক অনেক। এটা প্রকাশ করার মতো না আর কি, ঠিক আছে? যা অত্যন্ত খুশি আমি এখান থেকে যাওয়ার পর। আমি আমার ছেলেকে পর্যন্ত তৈরি করতে যাবে এখান থেকে। আপনার ছেলের বয়স কত এখন? ছেলের বয়স 19 প্লাস, কিন্তু তাকে দিচ্ছি পাসপোর্ট বানাতে। 19 প্লাস? পাসপোর্ট করতেছে 21 দিয়ে, সত্যি কথা এটা। আচ্ছা আচ্ছা। পাসপোর্ট সম্ভবত ঈদের পরে ফিঙ্গার দিবে। আচ্ছা আচ্ছা। ছেলেকে কিসে পাঠাবেন, কি কাজে? আমি কবি সবাই পাঠাতে চাইছিলাম আপনাদের। আমাদের এখান থেকে? সে হ্যাপসে শেষ করে আর 2 বছর মাওলানা লেখাপড়া করছে, এখন একটু দুষ্টুমি করে আর কি। যাওয়া হয় আর কি গ্রাম থাকলে। এতদিন আমি শহরে ছিলাম, সাভারে থাকতাম, একটা ফার্মেসি ছিল আমার। এখন গ্রামে গেছি, এখন গ্রামে যাওয়ার পর ছেলে তো আসলে অন্যদের সাথে মিশে অন্যরকম হয়ে গেছে। আচ্ছা এর জন্য লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সৌদিতে পাঠাবেন, জানো, যেহেতু আরবি লাইনে পড়াশোনা করেছে, তার জন্য বেটার হবে না? তারপরে ওইরকম একটা ইংলিশ পারে না, যেটা সত্যি কথা, আমাদের সাথে ছেলে মেয়ে তো, হ্যাঁ। এর জন্য টুকটাক যাই বুঝে, কিন্তু আমি এই জন্য কফি শপ যদি হয় আপনাদের এখানে ছেড়ে দিব আর কি। কফি শপ 21 এ হবে ইনশাআল্লাহ। সেটাই। কফি শপের কাজ আছে। তো ভাইয়ের কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি
পাসপোর্ট ওইগুলো নিয়ে আসতাম, আমি নিয়ে আসি না, আর 3টা পাসপোর্ট আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, সত্যি গর্বিত। আমি দোয়া করবো চিরকাল যতদিন বেঁচে থাকবো। আচ্ছা আচ্ছা ভাই, সফলতা তো আমার কাছে চেষ্টা করবো আর কি, বাকি আল্লাহ। হ্যাঁ এটা সফলতা তো আপনার কাছে। তো আপনার যেহেতু এত অভিজ্ঞতা, আপনি তো যে কাজে যাচ্ছেন আমাদের মাধ্যমে, এই কাজ সম্পর্কে তো অনেক রিসার্চ করেছেন। অনেক রিসার্চ করছি, আমি নিজে ভেবে চিন্তে এটা দিচ্ছি। আচ্ছা, কেমন ইনকাম হবে মনে হয় যাওয়ার পরে? এখন আমি যদি কাজ করতে পারি হ্যাঁ। তাহলে আশা তো করে অনেকটা ইনকাম করতে পারবো। আচ্ছা, যেহেতু ইউরোপের স্বপ্ন ছিল, সেটা এখন দুবাই দিয়ে পূরণ হচ্ছে। দুবাই থেকে ইউরোপ কামাই করা যায়। আমার 2টা বন্ধু আছে, এরা কামাই করে, ওরা অবশ্য কন্ট্রাক্টারি করে। আচ্ছা। অনেক টাকা ইনকাম করে, প্রতি মাসে 7-8 লাখ টাকা কামাই করে ওরা। আচ্ছা আচ্ছা, না এরকম তো অনেকেই আছে। আপনি কিছুদিন আগে দেখবেন যে ডক্টর ইউনূস উনি যখন ইয়াতে কাতারে গিয়েছিলেন, উনি কিন্তু যাওয়ার পরে প্রবাসীদের সাথে কথা বলছিলেন। আমার একটা ভিডিও ক্লিপ আমার কাছে আসছিল, সেখানে একজন প্রবাসী বলছেন যে আমি কাতারে আসি 1000 রিয়াল বেতনে, এখন আমার আন্ডারে 12,000 কোটি লোক চাকরি করে, তাই না? সবাই তো অল্প একটা অ্যামাউন্ট নিয়ে বিদেশ যায়, যদি সে চোখ কান খোলা রাখে, পরিশ্রম করে, তাহলে একটা অবস্থানে চলে যায়। যেমন বললেন আপনার বন্ধু 7-8 লাখ ইনকাম করে, না হলে সে 8 মাস পরে আইসে আবার কেউ 60 লাখ টাকা বেতন জায়গা রাখতে দিবে। 8 মাস 8 মাস পরে পরে এসে 60 লাখ টাকার জায়গা আছে। তাহলে তার একটা ইনকাম কত রুপি সেটা আছে। তারপর দেনা ছিল, এর আগে জায়গা রেখে গেছে, আর 6 লক্ষ টাকা দেনা পরিশোধ করে আবার 60 লাখ টাকা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সে অবশ্যই টাকা ইনকাম করতেছে হ্যাঁ। এখানে। এখানে চুরির কিছুই না না, চলে কিছু নেই না। তাহলে এটা আমরা কিন্তু এটা বুঝি যেখানে কোনো এজেন্সির আসলে বেশি হাত থাকে না। এজেন্সি জাস্ট একটা হচ্ছে রাস্তা, সূচনা, মাধ্যম। সে আমাকে রাস্তা দেখাই দিল, আমি ওখানে যে কাজ করে ফেলি। হ্যাঁ। আর আমার কর্মস্থলটাকে আমাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, যে যাই বলুক, আমি যদি পরিশ্রম না করি, আজকে আপনি আমাকে পাঠাইছেন, আজকে যদি দুবার ট্যাক্সি আমি বদনাম করি, তাহলে তো আমার দোষ না, ওদের দোষ না, আমার দোষ। কারণ আমি যদি ভালো করে রেজাল্ট করতে পারি, তাহলে অবশ্যই সে আমাকে 560 লাইসেন্স দিতে পারতো। অবশ্যই। লাইসেন্সটা এখন খুবই কম সময়ে হচ্ছে। আমি একটা ভিডিও দিব, 2-3 দিন পরে আপলোড হবে। আমি ট্যাক্সির ক্যাম্পে গিয়েছি, সবার সাথে কথা বলেছি, 39 ডেজে লাইসেন্স পেয়েছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 14 ডেজে আমাদের ভাই উনি বাইকের লাইসেন্স পেয়েছে, 39 ডেজে ট্যাক্সির লাইসেন্স পেয়েছে। এটার ভিডিও করে নিয়ে আসছি। মানে আমি যদি তাহলে পেয়ে যাই তাহলে আরো বেশি ভালো, কারণ হ্যাঁ। আমার 3টা ছেলে, 2টা ছেলে মাদ্রাসার, একটা তো বললাম বড়টা, ছোটটা 23 পারে পড়ে, আচ্ছা। আর একটা কুলে। মানে আসলে নিজের ফ্যামিলিগত জিনিস অনেকে অভাব আছে, তারপরও আমি চেষ্টা করি দেওয়ার জন্য। কিছু দেনা হয়েছে অনেক টাকা, আচ্ছা আমার ছেলের জন্য দেনা করে আমি পাঠাবো। আমি যেহেতু যাচ্ছি, আমি কিন্তু মিনিমাম 6-8 মাস দেখা টাকা না দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর ছেলেকে পাঠানোর উদ্দেশ্য একটাই, যাতে ছেলে যাওয়ার তত বাড়িটা মানে ফ্যামিলিটাকে একটু ব্যাকআপ দিতে পারে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরাও সহযোগিতা করব আপনার যাওয়ার পরে, পার্ট টাইম কাজের ব্যবস্থা এবং আরো কিছু যদি সুযোগ থাকে করতে পারলে অবশ্যই আমরা আমি এটা করব। কারণ আমি আপনার সাথে কথা বলে বুঝেছি দিনদার মানুষ। আপনার বাচ্চাদেরও সবই আরবি লাইনে পড়াশোনা করাচ্ছেন, আপনি নিজে ঠোকর খেয়েছেন 15 বছর, যাক আল্লাহ পাক কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে ফাঁকে দেখা কথা বলে, আমি কিন্তু এখান থেকে বই তোলার জন্য তৈরি আসছিলাম। আচ্ছা, এই মানে দিনে জিজ্ঞাসা করে দেখি। বই উঠাই নেবেন। যে তারপরে আমার ছেলের সিদ্ধান্ত, ছেলে বিদেশ পাঠানোর কোনো প্ল্যান ছিল না আমার। পরে উনি বললো যে আপনি আরেকটা সপ্তাহ দেখেন, আচ্ছা এই সপ্তাহটা দেখেন, যদি না হয় 1 তারিখে এসে আপনি বলে পরের সপ্তাহে আপনি বই নিয়ে যায়। আচ্ছা, আমি আগের দিন এসে গেছি, এরপরের দিনে আমি দেখে বিষয় হয়েছে বিকাল 3টার দিকে বসে গেছি। আচ্ছা আচ্ছা, এরপরের দিন আমাকে মেয়ে দিয়ে ফোন দিচ্ছে যে আপনি তো বিষয় হয়েছে। আপনি আগেই দেখে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের আসলে অনেক গল্প, যা দেখছি যে আমরা যদি গল্প করি আজকে সারাদিন লাগবে। জি স্যার, তাহলে অনেক। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আজকে বিশ্বাস করেছিল দেখেই এখান থেকে ওনার স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমাদের সম্পর্কে একটু বলবেন, ভালো খারাপ সঠিকটা বলবেন। আসলে ভালো মন্দ নিয়ে এইসব কিছু, ঠিক আছে? এখন ভাত খাইলে অনেকে বলবে ভাত পরে, আসলে পরে, কিন্তু ওই ভাতটা টোকায় খাইতে হবে, মানে ডান হাত দিয়ে খাইতে হইব, কিন্তু আসলে ভুল ত্রুটি থাকবে। তো ওনাদের মাধ্যমে যে যাচ্ছি আমি, এই বলে না, সত্যি ভালো। কেন ভালো বললাম, আসছি পরে পর্যন্ত আপ্যায়নও ভালো পেয়েছি ইনশাল্লাহ, আর যা বলছে তাই পেয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে অনেক আগে যেতে পারে, এটাই আমার কাছে ভালোবাসা। যতদিন বাঁচবো ততদিন আমি সাপোর্ট দিব আমার তরফ থেকে। আমি আর ওনারা আমার দিবে কিনা আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ, আপনি বিদেশে 10 বছর থাকবেন, আপনি কেন, আমাদের যারা আছে, আমাদের নিউ রোলসে ইনশাআল্লাহ 10 বছর আমরা সেবা দিব। এবং আপনি প্রথমে আমাদের অফিসে যখন এসেছিলেন, এবং এখনকার পরিবেশটাকে একটু চেঞ্জ মনে হয়েছে? হ্যাঁ অবশ্যই, অনেক অনেক চেঞ্জ। কি কি চেঞ্জ পেয়েছেন একটু বলেন তো। অফিসই চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয়ত অফিসের মানুষ অনেক চেঞ্জ হয়েছে। আর স্বাভাবিক, মানুষ যখন উপরে ওঠে তার পরিবর্তন অবশ্যই আসবে। এটা আমি নিজে থেকে দেখছি। আমি বিয়ে করছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 22 বছর।
তো এই অভিজ্ঞতা 22 বছর ধরে শহরে আছি, 22 বছর ধরে মানুষের সাথে মিশতেছি, হুম। এটুকু বুঝতে পারি যে আসলে কোথায় কোথায় গেলে মানুষ কতটুকু পরিশ্রম করলে কোথায় উঠতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা যারা আছেন ভাইয়ের মুখে তো শুনলেন, আমাদের অফিসে কফির দাওয়াত রইলো। আর আমাদের অফিসের এনভায়রনমেন্টটা আপনি আসলেই বুঝতে পারবেন যে কোন লেভেলে আমরা নিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা সেবা দেওয়া। আপনি স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে আমরা কাজ করব আপনার সাথে। শুধুমাত্র ভিসা করে দেয়াই আমাদের কাজ না, আমরা চাই আপনার ফিউচারটা সেটেল করে দিতে এবং আপনার পরিবারের থেকে দোয়া নিতে, যেটা দিয়ে আমরা পরকালে আমাদের একটা ভালো অবস্থান হবে। আমি প্লাস আমার অফিসের সকল স্টাফেরই এই চাওয়া। আর ইহকালে তো আমরা ভিসা যেটাই সেল করছি কম বেশি লাভ করছি, তাই না? এটা তো ইহকালের পুঁজি, আমাদের সবাই পরকালের ব্যবসা একটা জন্য নিয়মই স্যার। আসলে যে মাছ বিক্রি করে তার তো ব্যবসা করতে হবে, তাই না? হ্যাঁ। সে চলতে হবে, তার পেটে চাহিদা না। হ্যাঁ। এখানে একটা এত বড় অফিস নিছেন, এটা একটা খরচ আছে, হুম। সব জিনিসের একটা লিমিট আছে। না না, আমরা ইনশাআল্লাহ তা আমি দেশবাসীর কাছে যারা দেখবে সবার কাছে দোয়া চাই যাতে আমার সঠিক পথে থাইকা হালাল পথে থাইকা ইনকাম করে খাইতে পারি। এইটাই যতটুকু পাচ্ছি মানে আমি অল্প পাই আর বেশি পাই। যদি রিজিকে থাকে বেশি পাবো, আর রিজিকে না থাকলে বেশি পাবো না। পাবো না, তবে অবশ্যই হালাল। হালাল পথে থাকতে চাই আমি। এটাই আমার জন্য সবাই দোয়া করবে। ওকে, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।